হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা আমাদের ক্যাসকেডিং স্টাইল শিটের থার্ড পার্ট দেখবো। থার্ড পার্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিলেক্টরস, যে আমরা আমাদের এইচটিএমএল এর মধ্যে ক্যাসকেডিং স্টাইল শিটে কিভাবে সিলেক্টর ইউজ করতে পারি। তো দেখো আমাদের যে এখানে যে স্টাইল শিটটা আছে, যে আমাদের এখানে আমরা ফুল একটা এইচটিএমএল পার্টি নিয়ে নিছি। ডক্টর এইচটিএমএল হেডের মধ্যে আমাদের একটা স্টাইল শিট আছে। তো আমাদের আসল মেইন কাজটা আমাদের স্টাইল শিটের মধ্যে। তো আমরা স্টাইল শিটের দুই ধরনের হেডার ইউজ করতে চাই, H1 আর H2। H1 সবচেয়ে বড় হেডার আর H2 হলো তার চেয়ে ছোট। আর আমরা একটা প্যারাগ্রাফ লিখতে চাই, তো এটার জন্য আমরা টেক্সট অ্যালাইন সেন্টার, মানে আমাদের লেখাগুলো সেন্টারে থাকবে, কালার হবে কি রেড বা লাল। তো আমরা স্টাইলটা লিখে দিলাম, আর এখানে আমাদের প্রথম H1 যে ট্যাগটা থাকবে সেটা হবে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড লিখে দিলাম। আর সেকেন্ড যে ট্যাগটা আছে স্মলার হেডিং, মানে H2 একটু স্মলার H1 এর থেকে। তারপরে একটা প্যারাগ্রাফ নিলাম, জাস্ট দিস ইজ এ প্যারাগ্রাফ, এটা লেখার জন্য। যেহেতু আমরা আমাদের ক্যাসকেডিং স্টাইল শিটের ডিজাইন প্যাটার্নটা বুঝতেছি, তো এটা জাস্ট বোঝানোর জন্য। আমরা যদি চাই যে এখানে 10 লাইন, 20 লাইন বা 50 লাইনের একটা প্যারাগ্রাফ লিখতে, সেটা লিখতে পারবো। আবার আমাদের যে হেডার পার্টটা H3, H4 বা H5 থাকলে সেটা আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে। তো এটা আমরা রান করি। তো রান করে আমরা সেভ করে নিলাম। এখন রান করে দেই। দেখো আমার রেনুটা রান হয়েছে। তো এখানে আমরা কি করছিলাম, আমরা একটা H1 নিয়েছিলাম হেডারটা। তো আমরা H1 হেডারে সবচেয়ে বড় হবে লেখাটা, হ্যালো ওয়ার্ল্ড নিয়েছিলাম। তারপরে H2 নিয়েছিলাম, মানে স্মলেস্ট হেডিং। ঠিক আছে, H1 এর থেকে স্মলেস্ট। তারপরে আমরা একটা প্যারাগ্রাফ জন্য দিয়েছি প্যারাগ্রাফ নিয়েছি। তো এটা হলো আমাদের একটা সিলেক্টর। তো এখানে আমরা সিলেক্টরের মাধ্যমে দুইটা জিনিস সিলেক্ট করে দিলাম। একটা হলো আমাদের H1 এর মাধ্যমে আমরা সিলেক্ট করে দিলাম প্রথম হেডারটা, আর H2 এর মাধ্যমে আমরা সিলেক্ট করে দিলাম দ্বিতীয় হেডারটা। তারপরে আমাদের প্যারাগ্রাফটা আমরা লিখে দিলাম। তো এটাই ছিল আমাদের সিলেক্টরের মেইন ভিডিও।